চিত্রটা বুকিত বিনতানের। সবাই বুকিত বিনতান চিনেন, জানেন এবং বুকিত বিনতানে যান। বাংলাদেশ অধ্যুষিত এলাকা। 800-র উপরে লোক আটক হয়েছে গতকালকে, অর্থাৎ 2 সেপ্টেম্বর। তার মধ্যে প্রায় 400 জনের মতন বাংলাদেশি আছে অবৈধ। আপনারা কি চিন্তা করছেন? যারা বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়াতে ঢুকতেছেন, এই এন্ট্রিটা কি মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের হাতে নেই? তারা কি জানে না কত লোক অবৈধ হয়ে গেছে মালয়েশিয়াতে? তারা সব জানে, তারা সব জানে। আমি আপনাদের বলছিলাম না, যতদিন পর্যন্ত অবৈধ লোকদের তারা দেশে না পাঠাতে পারবে ততদিন পর্যন্ত এই অপরাধী বন্ধ হবে না। আর আপনাদের এত চুলকানি কেন বলেন তো? আপনারা একটু সুযোগ পাইলেই কোতরা চলে যান, একটু সুযোগ পাইলেই বুকিত বিন্দান চলে যান। বাঙালি অধ্যুষিত এলাকা, একটু ছাড়তে পারেন না? আপনাদের ছাড়তে ইচ্ছা করে না? গতকালকে এই অপরাধী না দিয়ে যদি শনি রবিবারের দিন বুকিত বিন্দানে এই অপরাধী দিত না, তাহলে যে লরিগুলা ইমিগ্রেশন বিভাগ নিয়ে আসছিল, এই লরিগুলাতে এই লোকগুলাকে আটাইতে পারতো না। সবাই একটু ডিস্টেন্স মেনটেন করেন, একটু দূরত্ব বজায় রাখেন, সাবধানে থাকেন। আপনার ভিসা আছে বলে আপনি সাবধানে থাকবেন না, এটা কিন্তু না। হ্যাঁ, এখন যাদের ভিসা আছে তাদেরও ধরতেছে, যাদের ভিসা নাই তাদেরও ধরতেছে। সো একটু ডিস্টেন্স মেনটেন করেন আর সাবধানে থাকেন। আর মালয়েশিয়াতে যারা ট্যুরিস্টে আসার চিন্তা ভাবনা করতেছেন, এটা ভুলে যান। মালয়েশিয়ার পরিস্থিতি ভালো না। প্রত্যেকটা দিন মালয়েশিয়াতে অপরাধী দিয়ে অবৈধ প্রবাসীদের আটক করা হচ্ছে। আপনি কিভাবে চিন্তা করতেছেন মালয়েশিয়াতে ট্যুরিস্ট এসে আপনি এখানে কাজ করবেন? দালালের খপ্পরে পড়বেন না। সবাই সুস্থ থাকেন, দালাল থেকে নিরাপদ থাকেন। যারা অবৈধ আছেন তারা একটু সাবধানে থাকেন।